যাই হোক রাত হয়েছে তো 12টা বাজছে, তাহলে কি বিয়ে ঘরটা করবো না এখানেই রেখে দেবো? কারণ যদি জুড়ে দিই তাহলে বিয়েটা লাগবে 15-20 মিনিট, আধ ঘন্টার মতো লাগবে। তাহলে কি রাখবো? শুনবেন না কি করবো বলুন? ভক্তদের রায় রায়, কারণ নাহলে বলবেন এমন খেপা কীর্তন নিয়ে এলাম সারা রাত বকে যাচ্ছে। আমাদের দিশা থাকেনি বাবা কথা বলতে বলতে। বিয়ে করতে হবে, খাবেন আর খাওয়াবেন। হ্যাঁ, বিয়ে বাড়িতে কি খাওয়া হবে জানেন তো? বৈষ্ণবের বিয়ে। হ্যাঁ, বৈষ্ণব ভজন দিতে হলে বাবা 49টি ব্যঞ্জন, আর জগন্নাথের ভোগ লাগাতে গেলে 56টি, মানে ভাত সমেত 49, মানে 48টি তরকারি করতে হবে। করবেন তো? আমাদের ঘরে বলে চুইয়ে গেছে, খাবি তো খানালে শুয়ে পড়বি, আর 49টা তরকারি করে ওকে ভাত। কি মহারাজ! হরি বল হরি বল। আমার এদিকে দেবর্ষী নারদ চারদিকে বনবন করে ঢেকে নিয়ে ঘুরছে, কোথায় মামি জন্ম নিয়েছে, কোথায় মামি জন্ম নিয়েছে। বাবা কোথায় জন্ম নিল জানি? গিরিরাজের ঘরে। আমার গিরিরাজের। এবার মায়েদেরকে বলি, যে মায়েদের 2টো করে মেয়ে আর যে মায়ের 2টো ছেলে, যার ছেলে হয়েছে সে গরম করে কলতলায় জল আনতে যে বলে দেখ দেখ 8 কোটি টাকা জল আনতে এসছে বলেন। যাদের মেয়ে হয়েছে তাদেরকে 8 কোটি বলে। শাস্ত্রের বচনে কয়ে ছেলে মেয়ে 2 থাকতে হবে, 2 থাকতে হবে, তবে তার 8 কোটি না নাম যে ঘুচিবে ঘুচিবে না ঘুচিবে। আমার যার 2টো মেয়ে সেও 8 কোটি, আর যার 2টো ছেলে সেও 8 কোটি। ছেলে মেয়ে 2 থাকতে হবে, তবে তার 8 কোটি নাম। গিরিরাজের ছেলে ছিল বাবা, মেয়ে নেই। এখন প্রতিদিন দুর্গা মায়ের মূর্তি একটাই পুজো করে, আর পুজো করে রাজকার্যে চলে যায়। এখন একটা মেছুনি, কারণ এখন তো মা ওই অনেক জায়গায় একটা মেছুনি। তো অনেকদিন অনন্ত পুরানো গল্প বাবা, অনন্ত আদিত্য লীলা। আগে করে দেখবেন এই ঠাকুমারা জানবে, চুবড়িতে করে মাছ নিয়ে নিয়ে দুয়ারে দুয়ারে আসে, মাছ নেবে গো মাছ নেবে বলতো না। আর এখন সেটা কি হয়েছে বাবা? সাইকেলে হারিয়ে। কারণ এখন তো লোক বেড়েছে মা, আমরা 4 ভাই 4টা উনার মা বাবার একটা ভাই, তাহলে মাছওয়ালাকেও সেরকম হারিয়ে করে মাছ নিয়ে আসতে হয়েছে, তাই না? হরি বল হরি বল। আমার এখন একটা মেছুনি মাছ ধরে সে চলেছে গরম করে মাছ বিক্রি করতে, আর গিরিরাজ মায়ের পুজো করে রাজকার্যে বেরো। গিরিরাজ পুজোটি করে দরজা খুলবে, আর মেছুনি এইভাবে গরম করে চলেছে। মাছ নেবে গো মাছ নেবে, কে আছো মাছ নেবে? আমার যখনই একেবারে গিরিরাজের দরজার গড়ায় হয়েছে বাবা, ওই গিরিরাজ দরজাটা খুলেছে, আর একেবারে হবি মুখোমুখি গিরিরাজের আর মেছুনির মুখোমুখি। আর যখনই মুখোমুখি রাজা দেখেছে, মেছুনিটা বলছে ছি 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 গো, এমন একটা 8 কুড়ো রাজার মুখ দেখলাম, মাছগুলো পচে যাবে তবু বিক্রি হবে না। বাবা যেমনি বললো গিরিরাজের গায়ে লেগে গেল কথা। আমার রাজ্যে পালিত সামান্য একটা মেছুনি, এই রাজ্যে 8 কুড়ো রাজা, আমার মুখ দেখলে আর যাত্রা যাবে না, আর ব্যবসা হবে না, মাছগুলো পচে যাবে। আমি আজকে রাজকার্যে যাবো না, আমি আজকে রাজকার্যে যাবো না। আজকে আমি মায়ের পুজো করে মাকে বলবো, মা বলে তুই আমার মেয়ে হয়ে আয়, না হলে আমার একটা মেয়ে দেবে। এই বলে গিরিরাজ বাড়িতে ফিরে গিয়ে মায়ের আরাধনা করে পুজো করতে লাগলে। এইভাবে মূর্তিটা রেখেছে, আর মূর্তিটা এইভাবে রেখে মূর্তির সামনে রেখে গিয়ে বলছে, মা গো ও মা, বলে তুই একটা আমাকে মেয়ে দে, আর না হলে তুই মেয়ে হয়ে আয়। ও মা শোন, আজকে আমার 8 কুড়ি নামটা আমার ঘুচিয়ে দে। যদি 8 কুড়ি নামটা তুই না আমার মা ঘুচিয়ে দিস, আমার এই দেহটা তোর এই মাটির মূর্তিতে আমি প্রাণটা ত্যাগ করব, আমি প্রাণটা ত্যাগ করব, আমি প্রাণটা ত্যাগ করব। এই বলে গিরিরাজ মায়ের পুজো করতে লাগলেন। মায়ের পুজো করতে মাকে জাগরিত করলেন। ও
ও মা, একটু আমার মতো করা যাবে? মা চণ্ডী আছে, মায়ের পুজো হচ্ছে আপনাদের দেশে, হ্যাঁ গিরিরাজ করছে না, মায়ের কেমন ভাগ্য দেখুন, জন্ম নেবে। হ্যাঁ এইভাবে করজোড়ে যদি মাকে আরাধনা করার ইচ্ছে থাকে, মন্ত্রগুলো বলতে হবে না, শুধু মাকে মনে মনে স্মরণ করে এইভাবে গিরিরাজ পুজো করছে। হ্যাঁ যদি বাবারাও পারে করজোড়ে মিনতি। ও সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যত্বমুখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্মৃতি বিনাশান শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে জয়ন্তি মঙ্গলা কালিকা দেহি প্রদস্য দেবী নারায়ণী নমস্তুতে নমস্তস্যৈ 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 নমো নমঃ या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सिंहस्कन्धेता सरस्वरूपा दशभुजा विशालक्षी चण्डिकारूपिणी चण्डमुण्डविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्तुते या देवी सर्वभूतेषु मातृरूपेण नमस्तुते नमस्तस्यै 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 नमो नमः या देवी कालरूपी कदारक्षे कीटशब्दशबीजनि हरोरावकमहारुद्रे देहि मे शशानलयवासिनि सत्यदुःखविनाशिनि देवी नारायणी नमस्तुते सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्यत्वमके गौरी नारायणी नमस्तुते नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमो नमो কথা শুনবি না? বল বল বল, বলে আমাকে একটা মেয়ে দে, না হলে তুই আমার মেয়ে হয়ে। ও তোকে গান শোনায়নি, তার জন্য তোর রাগ হচ্ছে। বল, এই বলে গিরিরাজ গান শোনাতে লাগলা। জাগো তুমি জাগো 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 দুর্গা জাগো দোষ প্রহরণ ধারিণী অভয় শক্তি বলদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো জাগো দুর্গা জাগো দোষ প্রহরণ ধারিণী অভয় শক্তি বলদায়িনী তুমি জাগো 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 তুমি মা। ওমা তুই এখনো জাগবি না, তুই এখনো জাগবি না, তবে শোন, তোর এই মাটির মূর্তিতে আমার দেহটা আমি বিসর্জন দেব। এই বলে গিরিরাজ তার মস্তকটা মাটির মূর্তির উপরে আছাড়তে লাগলেন।
মাটির মূর্তিটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। মাটির মূর্তিটা থেকে একটি জ্যোতির্ময়ী জ্যোতির বের হলো। একটি জ্যোতির বের হয়ে ওই মাটির মূর্তিটা পাশে অচৈতন্য হয়ে গিরিরাজ পড়ে গেলেন। আর গিরিরাজ অচৈতন্য হয়ে পড়ে যাওয়ার পর ওই মাটির মূর্তি থেকে একটি জ্যোতির্ময়ী জ্যোতি বের হলো। একটি বালিকা সৃষ্টি হলো। সেই বালিকাটি হলো পঞ্চম বৎসরের বালিকা। নমি বনদা অঝনা তুলা বহু বনধারিণী ত্রিপুদন বারিণী তুমি জাগো চণ্ডিকা শঙ্করী জাগো জাগো তুমি বাবা যখনই মূর্ছা হয়ে অজ্ঞানের মতো হয়ে পড়ে গেছে গিরিরাজ, আর সেই মাটির মূর্তি থেকে একটা জ্যোতি বের হলো বাবা। সেই জ্যোতি থেকে একটা নারী সৃষ্টি হলো, মেয়ে ছেলে 5 বছর বয়স। আর মেয়েটা হওয়া মাত্রই মাথা গোড়াতে গিরিরাজের বসে কি করছে, ওই মাথাটাকে নাড়াচ্ছে আর আদো আদো কথা বলছে। 5 বছরের মেয়ে তো ঠিক আদো আদো কথা কেমন করে বলছে গো মা? ও বাবা বাবা যখনই আদো আদো আর গিরিরাজ অচৈতন্য হয়েছিল বা চৈতন্য ফিরে পেয়েছে। আর চৈতন্য ফিরে পেতেই দেখছে একটা 5 বছরের মেয়ে একবারে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিলেন। আমার একবারে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছে। আর কোলে তুলে এইভাবে ধরে বলছে কে মা কে গো, ওমা আদর করছে মেয়েটাকে, বাবা আদর করছে। আর মেয়েটাকে এইভাবে এই মা তোর কি নাম? না বলছে আমার পূর্বে নাম ছিল 2টি, একটি নাম হলো সতী আর একটি নাম হলো দুর্গা। আর এখন তো আমার অনেক নাম। গিরিরাজ বলছে মা তোর অনেক নাম হোক, তুই 2-4টে বল, যেটা ভালো লাগবে আমি তোকে সেই নামটা বলে ডাকবো। আদো আদো ভাষা, 5 বছরের মেয়ে তো বাবা, তাই আদো আদো ভাষায় গিরিরাজকে বলছে ও বাবা আমি তাহলে 2-4টে বলি। না বলছে হ্যাঁ মা বল। আমায় কেউ বা ডাকবে গৌরী গো, কেউ বা ডাকবে ও মা ও মা, আমায় কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে ও মা আমায় কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে ও মা ও মা, আমায় কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে ও মা। আবার কেউ বা বলবে পার্বতী, এটাই হবে জীবের মুক্তি। আবার কেউ বা বলবে পার্বতী, এটাই হবে জীবের মুক্তি। আবার কেউ বা ডাকবে পার্বতী, এটাই হবে জীবের গতি। কেউ বা ডাকবে পার্বতী, এটাই হবে জীবের মুক্তি। কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে ও মা মা, কেউ বা ডাকবে গৌরী গৌরী, কেউ বা ডাকবে ও মা মা। ওমা কি
নাম বলছে না, আমাকে কেউ ডাকবে গৌরী, কেউ ডাকবে উমা, কেউ ডাকবে উমা, কেউ ডাকবে চণ্ডী, কেউ ডাকবে দুর্গা, কেউ ডাকবে পার্বতী। বলছে বাবা আরো নাম আছে। বলছে আর বলতে হবে না, দুর্গার তো আরো নাম আছে, নাই অম্বিকা, মহামায়া। হ্যাঁ যাই হোক, এখন গিরিরাজ বলছে শোন মা, ওই তোর যে প্রথম নামটা বললি গৌরী, আজ থেকে তোর নাম হবে গৌরী মা। আমি তোকে গৌরী মা বলে ডাকবো। বাবা আস্তে আস্তে ধীরে ধীরে গৌরী মাকে নামিয়ে দিল। হ্যাঁ ও মা, গৌরী মা ধীরে 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 বড় হচ্ছে। যখন 12 বছর বয়স হল, রাজকার্যে গিরিরাজ একদিন ব্যস্ত আছে। পাশ থেকে যে এসে এই জায়গাটা ধরে বলছে, ও বাবা বাবা, আমাকে একটা শিবের মূর্তি এনে দেবে। গিরিরাজ বলছে মা, তোর 12 বছর বয়স হয়েছে, তুই কোনোদিন কিছু চাসনি, আজকে একটা শিবের মূর্তি চেয়েছিস, আমি আনবো না? আনবো। আমার এই যে আমার বোনেরা বসে আছে, এরা 12 বছর বয়স হলেই বলবে মা শিবরাত্রি করবো। বলে না শিবরাত্রি করো? বাহ বাহ বাহ, মায়েরা করেন নাকি? করেন? শিব পেয়েছেন আপনারা করেন? যাই হোক, 12 বছর বয়স হতেই বাবা একটা বিরাট মূর্তি নিয়ে আসলেন, সেই দুর্গা মন্দিরের পাশে শিব মন্দির প্রতিষ্ঠা করলেন। আর কবে প্রতিষ্ঠা করলেন? শিবরাত্রিতে। সেদিন থেকে গৌরী মায়ের কাজ হলো মন্দির মার্জন করা, ফুল তোলা, ফুলের মালা গাঁথা, শিবকে সাজানো, শিবকে গুছানো। প্রতিদিন ধীরে 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 বড় হচ্ছে, পূর্ণ 16 বছর বয়স। আবার শিবরাত্রির দিন কি করছে মা? মালা টালা গেতে শিবরাত্রির দিনে গলায় পরিয়ে আর শিব গুণগুণ কীর্তন করছে। ঠিক কেমন করে? যারা শিবরাত্রি করে। আচ্ছা এবারে একটা এখানে কথা বলি, আগে কার কার স্বামী আছে হাত তুলুন তো। কার কার স্বামী আছে? হাত না তুললে স্বামীকে নিন্দা করা হবে। কার কার স্বামী আছে? আমি হাত তুলে দিয়েছি, আমার স্বামী আছে। দেখছেন কলিযুগের অবস্থা, স্বামী আছে কার কার হাত দেখাবে। ওমা সবারই স্বামী আছে, জগৎপতি স্বামী। আমরা কেউ বাবা পুরুষ নয়, একমাত্র শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছে পুরুষ। তার 6টা ঐশ্বর্যই ধরে রেখেছে, আমরা একটাকে ধরে রাখতে পারি। তাই আমরা সবাই নারী। 1600 গোপিনী নিয়ে উলাঙ্গিনী করে রাত্রিতে রাস করেছিলেন। কামের উদ্ভব হয়। মদন কামদেব বলেছিল দেখবো তুমি 1600 মেয়েকে নিয়ে কি করে রাস করো। আর ভগবান বলল আমি 1600 মেয়েকে তো এমনি নিয়ে এসে নাচ গান করবো ভেবেছিলাম। হে মদন, তোমাকে দেখিয়ে দেবো রাত 12টার সময় যে যেমন অবস্থায় থাকবে উলঙ্গ করে নাচাবো রাস মঞ্চে। আমরা তার জন্য কি হলো, পুরুষ হতে পারলাম না। আমরা সবাই নারী হলাম, কামকে ধরে রাখতে পারলাম না। একমাত্র 1600 ঐশ্বর্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবান, তিনি জগৎপতি, সবার স্বামী। যে বিধবা সেও স্বামী, যে পুরুষ তারও স্বামী, যার স্বামী আছে তারও স্বামী। মানে হলো, আর যে আজকে হয়েছে তারও স্বামী, যে বোনের বিয়ে হয়নি তারও স্বামী। যখন বিয়েতে বসাবে বলবেনি নমো বিষ্ণু, নানি মুখের সাথে বলেনি, শিবরাত্রি করে বলে নমো শিবায়, বামুনে বলে, ব্রাহ্মণে বলে। শিবকে নিয়ে গিয়ে ছামলা তলায় বসায়, নারায়ণ শিলাকে নিয়ে গিয়ে বিয়ে দেয়। তাহলে আগে নারায়ণের সঙ্গে বিয়ে হচ্ছে না, তাহলে তিনি স্বামী। এটা তো বাহ্যিক স্বামী, আলতা চাই, সিঁদুর চাই, সোনো চাই, ঠটফাটি স্টাইল, চাই না কি সব বলে। দিতে পারলেই ভালো, না দিতে পারলে শিবরাত্রির দিন আরামবাগ লাইনে গান থাকে বাবা। শিবরাত্রির আগের দিন গান করে ফিরছি, আমাকে শিবরাত্রির দিন সবচেয়ে কিসের দামটা বেশি হয় ভুলে গেছি। আপনারা শিবরাত্রি করেন, সবচেয়ে একটা জিনিসের দাম বেশি হয়, কি হয়? কি হয়? ডাবের দাম। এতটুকুন ডাবও দেখবেন 100 টাকা, 150 টাকা, বলে না? এখন আমাকে সব বলেছে, আমি গাঁজা নিয়েছি, কলকে নিয়েছি, আকন্দ ফুলের মালা নিয়েছি, বেলপাতা নিয়েছি, ফল নিয়েছি, ফুল নিয়েছি, কলকে নিয়েছি, সব নিয়েছি। এবার ডাব দোকানে গিয়ে বললাম হ্যাঁ গো ভাই ডাব কত? না 75 টাকা দিচ্ছিলাম, এখন 100 টাকা।
এইটুকুন না 100 টাকা, এদিকে বলি পালিয়েছো, চিৎকার করলে 100 টাকা পড়ে। আমার নিয়ে চলে এলাম। এইবারে শিবরাত্রির দিন কি হচ্ছে দেখো, ডাবের গল্পটা পরে আসছে, এখানে আগে কি হচ্ছে দেখো। আমার কেমন করে শিবকে জড়িয়ে ধরে শিবরাত্রি করবেন জানেন? যাদের স্বামী আছে তাদের শিবরাত্রির দিন সেবা করবেন। জগৎপতি স্বামী তো সবার আছে, হ্যাঁ, আর যাদের স্বামী নেই, যারা মন্দিরে শিবরাত্রি করে, তারা শিবকে কেমন করে, আজকে গৌরী মা পূর্ণ 18 বছর বয়স, হ্যাঁ 16 থেকে 18, যৌবনা যুবতী নারী, আজকে কি করছে মা, ঠিক এইভাবে জড়িয়ে ধরে শিবরাত্রির দিন শিব গুণাগুণ করছে। শিবরাত্রির দিন এই গানটি সবাইকে গাইতে হবে যারা শিবরাত্রি করে, বুঝতে পেরেছেন? আর কেমন করে, ঠিক এইভাবে জড়িয়ে ধরতে হবে শিবকে। সরে আয় আমার, ঠিক এইভাবে শিব মন্দিরে গিয়ে এইভাবে শিবকে ধরিয়ে ধরতে হবে। আর যাদের ঘরে শিব আছে তারা ঘরে শিবকে ধরবে। হরি বল হরি বল হরি বল। আমার ঠিক এইভাবে জড়িয়ে ধরে গৌরী মা গাইছে, আর এদিকে ঠেকিয়ে একজন গৌরী মাকে খুঁজছে। কে খুঁজছে? হ্যাঁ, আমার মাকে কে খুঁজতে পেরেছে? দেবর্ষি নারদ। এখন হেনকালে সেদিন গিরিরাজের ভ্রমণ দিকে ঠেকে নিয়ে চলেছে, আর এদিকে মা গাইছে জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, দেখা দাও দেখা দাও দেখা দাও ত্রিশূল পানি, দেখা দাও ত্রিশূল পানি। জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, জয় শিব শঙ্কর ভোলা মহেশ্বর, দেখা দাও ত্রিশূল পানি, দেখা দাও ত্রিশূল পানি। এই ডাকে তোমার গৌরী ও হে জটাধারী, আর ডাকে তোমার গৌরী ও হে জটাধারী, ডাকে তোমার গৌরী ও হে জটাধারী, ডাকে তোমার গৌরী ও হে জটাধারী, ডাকি তোমার নমি দেখা দাও ত্রিশূল পানি, দেখা দাও ত্রিশূল পানি। ও হে মহেশ্বর ভোলা না, ও হে ভোলা না, ভোলা না, ভোলা মহেশ্বর দেখা। এইভাবে জড়িয়ে ধরে একবারে গান করছে, আর এদিকে দেবর্ষি নারদ শুনতে পেয়েছে, মনে হচ্ছে মামির গলা। মামি কিরকম গান করতো, ঢেকি নিয়ে বাবা নেমে পড়ে, আর ঢেকি নিয়ে নেমে একবারে গিরিরাজের ভবনে ঢুকে, গিরিরাজ আছেন, গিরিরাজ দেবর্ষিকে দেখেই বলছে আসুন 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 আসুন। দেবর্ষি নারদ ঢুকেই দাঁড়িয়ে আছে রাজপ্রাসাদে, বসুন। গিরিরাজ বসবো পরে, বলছে ওই মন্দিরে যে মেয়েটি গান করছে ওই মেয়েটি কে? ও তো আমার গৌরী
ডাকবেন, একবার ডাকবেন। হ্যাঁ ডাকবো। গিরিরাজ যাচ্ছে, গৌরী মা, মা গৌরী এদিকে আই তো মা। গৌরী মা তো মন্দিরে আছে বাবা, সে তো জানে না যে কে এসেছে। এখন রাজনন্দিনী রাজার মেয়ে, তিনি একবারে গর্ব করে চলেছে, এইভাবে গাদলি দিয়ে যাচ্ছে। একবারে গৌরী মা গাদলি গিয়ে একবারে দরজাটাই প্রবেশ করেই দিয়েছে। সঙ্গে সঙ্গে মা চিনতে পেরে গেছে নারদ। নারদ আকাশ মর্ত পাতাল দেখছে, পা থেকে আকাশ পর্যন্ত। যেমনি রং তেমনি রূপ, মামির মতো গায়ের রং, মামির মতো চলন, মামির মতো সব। ধীরে 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 গৌরী মা আসছে। কাছাকাছি যখনই হয়েছে গৌরী মা চিন্তা করছে, দেখি আমাকে নারদ চিনতে পারে কিনা। যখনই সামনে এসেছে গিরিরাজ বলছে, মা গৌরী প্রণাম করো, প্রণাম করো, সর্বশ্রেষ্ঠ ঋষি দেবর্ষি প্রণাম করো। ও মা যখনই বলছে প্রণাম করো, আস্তে আস্তে গৌরী মা আসছে প্রণাম নিবে কি না। যখনই প্রণাম করতে যাবে তখনই বলছে, থাক 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 মা, থাক 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 থাক। তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না। তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ না মধুর না হরি না মধুর না হরি না। একেবারে কাছকে যখন এসেছে, দেবর্ষি দাঁড়িয়ে আছে, প্রণাম করতে বলেছে। গৌরী মা প্রণাম করতে যাবে, এই জায়গাটা মায়ের এখন শুনবেন। যখনই প্রণাম করতে যাবে দেবর্ষি নারদ বলছে, থাক 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 মা, থাক 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 থাক, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে আমার কতগুলো প্রশ্নের উত্তর দাও। আচ্ছা মা তুমি কি করছিলে? গৌরী মা তাড়াতাড়ি বলছে, আমি স্বামী সেবা করছিলাম। স্বামী সেবা? ও। দেবর্ষি নারদ বলছে, আচ্ছা মা গৌরী তুমি যে স্বামী সেবা করছিলে, স্বামী সেবায় কয়টি অপরাধ? মায়েরা জানেন তো স্বামী সেবায় কয়টি অপরাধ? কে কে জানেন হাত তুলুন তো। মানে যাদের স্বামী ছিল আগে হাত তুলেছিলেন, এখন তো আর হাত লুকোতে পারবেন না, আগে তুলেছিলেন। হ্যাঁ কটি অপরাধ জানেন? তাহলে শুনে নেন। গৌরী মা তাড়াতাড়ি বলছে, 3টি অপরাধ। স্বামী সেবায় 3টি অপরাধ। না প্রথম কি না বলছে, প্রথম অপরাধ হলো চলনে চলনে। দ্বিতীয় অপরাধ হলো সেবাতে সেবাতে। তৃতীয় অপরাধ হইল শয়ন মন্দিরে শয়ন মন্দিরে। বাবা এটা মায়েদের শোনার দরকার, বাবারাও শুনবে। বললো প্রথমে অপরাধ হচ্ছে 3টি। 1 নম্বরে হচ্ছে চলন, দ্বিতীয় নম্বর অপরাধ হচ্ছে সেবা, তৃতীয় নম্বর অপরাধ হচ্ছে শয়ন। চলনে কেমন অপরাধ গৌরী মা বলছে দেবর্ষি নারদ। ধরুন এই যে আমরা কালকে পূর্ব মেদিনীপুর যাবো, আমার বাড়ির পাশেই যাব। ছেলেগুলো বলছে, হ্যাঁ গো দাদা বাড়ির দিকে একবার ঢুকবো, কে কি খাচ্ছে, কেমন আছে, কি ধারা যাওয়া হচ্ছে, তো ফোনে কথা হচ্ছে, রাত্রেই বেরিয়ে যাব। আমার বাড়ির থেকে 30-35 কিলোমিটার দূরে গান আছে। তো বললো তাহলে ঘরকে যাবো কালকে, দুপুরবেলা সব থেকে খাওয়া দাওয়া করে সব দেখাশোনা করবো, করে আবার আমরা বেরিয়ে যাবো। ধরুন 22 দিন পরে বাড়ি ফিরছি। এবারে আমাদের বাড়ি যেতে ভোর হয়ে যাবে, যে একটু শুয়ে পড়ো। সকালে উঠলে আমার স্ত্রী কি করবে, মুখ ধোয়ার পরে চা নিয়ে আসবে।
তাই তো এখন চা করে নিয়ে এসছে, এসে চাটা দিচ্ছে, দিয়ে বলছে আহা গো 22 দিন আগে কত সুন্দর লোকটা ঘর থেকে বেরিয়ে গেল, এই আলু সিদ্ধ খেয়ে খেয়ে একবারে রোগা হয়ে গেছে, আজকে একটু ভালো ভালো রান্না টান্না করে খাও। নিজেই বক বক করছে মামার সামনে, হ্যাঁ স্বামী ফুলিয়ে দিচ্ছে। আমার চাটা দিবে, চাটা ধরে দিয়ে আমি বলি হ্যাঁ গো শুধু চাটা নিয়ে এলে, একটু দুটো বিস্কুট নিয়ে আসবে নি, তুমি তো বিস্কুট খাওনি, আজকে খাবে, আমি এনে দিচ্ছি। আমার তাড়াতাড়ি চাটা দিয়ে ঘুরতে ঘুরতে একেবারে, বুঝতে পেরে গেছো? হাসছে কি মা, বুঝা গেছে কি হলো? কি হলো বলো দেখিনি? চলনে অপরাধ, লাথি মেরে দিয়েছে, লাথি মেরে দিয়ে নিজেই বক বক করছে আহা গো আমার স্বামীকে কত লোক প্রণাম করে, কত লোক বৈষ্ণব বলে, হ্যাঁ আমার ঘরের লোক বলে প্রণাম করবো, আমি একটা করি। আমার কেমন করে করছে দেখো, ঠিক ঠিক মামা ওমা বিস্কুটটা দিতে এসে আবার বলি জল দাও না গো। প্রথমবারে প্রণামটা কেমন হলো দেখলেন, আবার দ্বিতীয়বারে আবার প্রণাম কেমন হচ্ছে, যতবার আসে মামা তটা করে লাথি খেতে। শেষকালে বিরক্ত হয়ে বলছে দেখো তুমিও সরবেনি আর আমারও কাজ আছে, যা লাত মারছি মারি, যেদিনে ঘরে থাকবে একসঙ্গে প্রণাম করে। গৌরী মা বলে ওগো চলনে অপরাধ, চলনে অপরাধ, আর আমার সেবাতে অপরাধ। সেবাতে কেমন অপরাধ না, সেবাতে অপরাধ হলো কি, খেতে দিয়ে স্বামীকে আগে করে ঠাকুমারা তাল পাতাই করে বাতাস করতো পাখায়, ঠাকুমা করতেন তো দাদুকে তাল পাতার পাখা। আরে আপনাদের এখানে বীরভূম থেকে পাখা কিনে নিয়ে গেছে বোলপুর থেকে, আমি বলি আমাকেও করবে, দুটো পাকা বড় বড় কিনে নিয়ে গেছি গো মা, খেতে দিয়ে বাতাস করা। আমি বলছি আগো তাহলে একটু বাতাস করো না, গান আছে খেয়ে দিয়ে যাবো, গরম যদি জিভ পুড়ে যায় গান করতে পারবো না, যেখানে গান করতে হবে তার দিকে ডেকে নিয়ে আসবে যাবে। আমি বলছি তাহলে যেখানে গান করবো তার দিকে যদি ডেকে নিয়ে আসবো, তাহলে সেই মায়ের দিকে টাকাগুলো দিয়ে চলে আসবে। তখন বলছে না গো আমি বাতাস করবো গো, আমার এখনো সীতাহারটা হয়নি গো। আমার স্বামী সেবা হচ্ছে নি, সীতাহারের বাতাস হচ্ছে বাবা, বুঝতে পেরেছেন তো? আপনাদের এই বীরভূম জেলায় স্বামী সেবা করে একজন কবি লোক জন্ম নিয়েছিলেন জয়দেব। জয়দেব পদ্মাবতী স্বামী সেবা করেছিল, তৈল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছিল, গীত গোবিন্দ রচনা করতে পারেনি। মমো শিরসিমণ্ডন সরোবর লখণ্ডনম দেহি পদ পল্লব মুদারম লিখতে গিয়ে চিৎকার করে বলল পদ্মা আজকে সেই বীরভূমের মাটিতে জন্ম নিয়ে মায়েরা যদি স্বামী সেবা না করে, এর থেকে লজ্জার বেশি কিছু নাই। পদ্মাবতী জয়দেবকে সেবা করেছিল, জয়দেব রূপী ভগবান এসেছিল, কেন্দ্রবিল্ল গ্রামে জন্ম হয়েছিল, আপনারা তো ভালো জানবেন কাছের লোক। আমার তাই কি করলো, স্বামীকে খেতে দিয়ে বাতাস করতে হয়। স্বামী হচ্ছে পুত্র সম আর স্ত্রী হচ্ছে মাতৃ সম, চোখে দেখতে হয়। সেবা অপরাধ হলো আরেকটা কি সেবা না, স্বামী আগে খেতে হয় সেই প্রসাদ, সেই এঁটো পাতে ভাত নিয়ে, স্বামীর পাতে ভাত নিয়ে স্ত্রীকে খেতে হয়, যেটা পদ্মাবতী করেছিল আপনাদের এখানে। প্রত্যেক দিন জয়দেব খেত, তারপরে এঁটো পাতে প্রসাদ নিয়ে খেত। আমার স্ত্রী হলে জেলায় জেলায় দিচ্ছ, করোনা হয়ে মরবো না, আমি খাচ্ছি আমার ভাত তুমি খাও, তো আমার ভাত আমি খাবো। থাকো যেদিনে বাবা ঘরে থাকবো বেশি করে করে ভাত খাবে, একসঙ্গে খাই তো সব বসে দিয়ে, এবারে আমার পাতে কম দিবে, সে বেশি বেশি নিয়ে খেলো, খেয়ে দিয়ে এঁটো ভালো ভালো বলবে হ্যাঁ গো তুমি রাত জেগে গান করো, সরু চালের ভাত ফেলে দেবো, তুমি দুটি নিয়ে না। ও মায়েরা এইটা করলে কি হয় জানেন,
মনে কিছু করবেন না বাবা, প্রত্যেকটা গ্রামে ঘুরে দেখবেন কলিযুগে এক একটা গ্রামে কতগুলো বৈধব্য মেয়ে আছে আর কতগুলো সদবা মেয়ে আছে। এঁটো প্রসাদ যদি স্বামীকে খাওয়ানো হয় আর স্বামীর আয়ু কমে যায়, সেই জন্য বৈধব্য বিধবা হয়, ফেলে দিবেন তবু স্বামীকে খাওয়াবেন না। চেষ্টা করবেন করোনা হয়ে মরতে হয় হবে, স্বামীর প্রসাদ দিয়ে যদি স্ত্রীর মৃত্যু হয়, এর থেকে কি ধন্য আর কিছু আছে মা? নেই নেই। মধ্যিখানটাই তো খাওয়া তো দূরে কথা, মুখামুখি দেখা পর্যন্ত না, জালি টালি দিয়ে একবারে অবস্থা। আমরা গান করে করে বেড়াচ্ছি বাবা, বাড়িতে গেলেই বলছে আগে ঢুকো, একবারে গোটা গায়ে স্যাভলন সাবান দিয়ে মেখে ওইখানে সব ফেলো, ওইখানে সব ডুবো, ওইখানে ডুবো, তারপরে ঘর। আমি গৌরীকে বলেছিলাম করো হোক, করোনা হোক, করোনা হোক, তবে করোনা নয় মা, কর দন্তের না করোনা, আর কর মধ্যে না করোনা, ওই কর মধ্যে না আঁকাটা যে রোগ বেরিয়েছিল। আমি কি বললাম যে করোনা ভাইরাসটা হোক গোবিন্দকে বললাম, তবে আমি একটা অক্ষর ওই জুড়িয়ে দিয়েছিলাম, বলছি করো নাম ভাইরাস, করো নাম ভাইরাস, নামকে রাস করো আমা, তাহলে করোনা 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 মোটা যোগ করেছি, করোনা ভাই রাস, নামকে রাস। তাই শাস্ত্র বলছে, কি বললেন গো পদকর্তা, কি বলছে? আরে নাম করো, 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 আরে কলি জীবে নাম ছাড়া গতি নাহি আর, কলি যুগে নাম ছাড়া গতি নাহি আর। তোমরা বসে কেন আছো ভাই, বসে কেন আছো ভাই, বসে কেন আছো ভাই, বসে কেন আছো ভাই, আরে নাম করো, নাম করো, বসে কেন আছো ভাই, করো নাম করো, নাম করো, বসে কেন আছো ভাই, তাই গৌর হরি বলে নাম করো ভাই, নাম করো, বসে কেন আছো, নাম করো, নাম করো।